যখন বান্দাকে তাহার কবরে রাখা হইবে এবং তাহার সঙ্গীরা সেখান হইতে ফিরিতে থাকে, আর তখনও সে তাহাদের পায়ের শব্দ শুনিতে পায়। তাহার কাছে দুইজন ফেরেশতা আসিয়া পৌঁছান এবং তাহাকে উঠাইয়া বসায়। তারপর রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ইশারা করিয়া জিজ্ঞাসা করেন, তুমি দুনিয়াতে এই ব্যক্তি সম্পর্কে কি ধারণা করিতে? ঈমানদার ব্যক্তি তখন বলেন, আমি সাক্ষ্য দিতেছি যে তিনি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। তখন তাহাকে বলা হয়, এইখানে দেখিয়া নাও, জাহান্নামে তোমার স্থান কেমন জঘন্য ছিল। আল্লাহ তাআলা তোমার সেই স্থানকে বেহেশতের স্থানের সাথে বদলিয়ে দিয়েছেন। তখন সে উভয় স্থানই দেখে। কিন্তু মুনাফিক এবং কাফের যখন তাহাদের প্রত্যেককে বলা হয়, দুনিয়াতে এই ব্যক্তি সম্পর্কে তুমি কি ধারণা পোষণ করিতে? তখন সে বলে, আমি বলিতে পারি না। মানুষ যাহা বলিত আমিও তাহাই বলিতাম। তখন তাহাকে বলা হয়, তুমি তোমার বিবেক দিয়েও বুঝিতে চেষ্টা করো নাই এবং পড়িয়াও জানিতে চেষ্টা করো নাই। তারপর তাহাকে লোহার হাতুড়ি দিয়া নিষ্ঠুরভাবে পিটানো হইতে থাকিবে। ইহাতে সে বিকটভাবে চিৎকার করিতে থাকিবে, যাহা জিন ও মানুষ ছাড়া তার নিকটস্থ সকলেই শুনিতে পায়। আল হাদিস মেশকাত শরীফ, হাদিস নাম্বার 119। এই হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফেও বর্ণিত হইয়াছে।